হাই। পরের দিন আমরা চলে গেছিলাম উড়িষ্যার এই মন্দিরটা দর্শন করতে। আর এই মন্দিরের নাম ছিল অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরে না অনেক মানুষ দণ্ডি কাটছিল। আমার ভাইও ওখানে ঢিল বেঁধে এসেছিলো যাতে ওর মনস্কামনা পূর্ণ হয়। তারপর আমরা মন্দির দর্শন করে চলে গেছিলাম তালসারিতে লাল কাঁকড়া দেখবো বলে। আর সমুদ্রের মাঝখান থেকে এই নৌকাতে করে যাওয়া ব্যাপারটা না খুব সুন্দর ছিল। ওখানে গিয়ে আমরা লাল কাঁকড়া দেখতেও পেয়ে গেছিলাম, কিন্তু একটা এই লাল কাঁকড়াটা দেখে তো সবাই মোটামুটি ফোন বার করা স্টার্ট করে দিয়েছিল, এই ফটো তুলছে, ও ভিডিও করছে। আর এই জায়গাটা না চারিদিকে সমুদ্র আর মাঝখানে শুধু বালির চরটা পড়েছে। তো জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছিল, চারিদিকে জল আর মাঝখানে জাস্ট এইটুকু জায়গা বালি, এটা অসাধারণ। তারপর আমরা সবাই মিলে ওখানে একটু ফটো তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। আমার বাপি এখানে লাল কাঁকড়া খোঁজার চেষ্টা করছে যদি আর একটা দুটো পাওয়া যায়, কিন্তু পাওয়া যায়নি। তারপর আমরা আবার ফেরত চলে এসেছিলাম ওল্ড দীঘাতে যেখানে আমরা ছিলাম। আর রাত্রে বসে বসে সবাই সমুদ্র এনজয় করছিলাম। তার সাথে যেটা সবথেকে ইম্পর্টেন্ট ছিল ইন্ডিয়ার ম্যাচ। তো আমি তো দারুণ মজা করেছি, ইন্ডিয়ার ম্যাচ দেখেছি, সমুদ্র দেখেছি। তারপর ছিল আমাদের রাতের ট্রেন। তো আমরা সবাই মিলে এখন স্টেশনে বসে রয়েছি, ট্রেন কখন আসবে। আর এখানে না পুরীর যেই জগন্নাথ মন্দির সেটা করা হয়েছে, স্টেশন থেকেই দেখা যায়। এই যে পুরো ফাঁকা কম্পার্টমেন্টটায় আমরা মাত্র কয়েকজন গেছি, শুধু আমাদের পরিবারটা, ব্যাস। তো ব্যাস এভাবেই আমরা সারা রাত ট্রেনে গল্প করতে করতে চলে এলাম বাড়ি। বাই।